আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। জিও পলিটিক্স ফুটবল ম্যাচের মতো নয় যে দুপক্ষের ভেতরে 12 দিনের কিংবা 42 দিনের একটা প্রবল যুদ্ধ চলল, তারপর ক্ষয়ক্ষতির হিসাব করে কোনো একটি দেশকে ট্রফি দিয়ে দেওয়া হলো যে এই দেশ জয়ী হয়েছে। এমনও হতে পারে যে প্রতাপশালী দেশ অনেক বেশি সেনা অল্প সংখ্যক সেনার কাছে হেরে গেছে। এই যে হার এবং জিত, এটি নির্ধারণ হয় কিভাবে? এটি নির্ধারণ হয় দূরবর্তী ক্ষতিকে ক্যালকুলেট করে, অর্থাৎ ব্যাপক ক্ষতি ভবিষ্যতের জন্য কোন দেশ বয়ে নিয়ে যাচ্ছে। এবং ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে যুদ্ধ, সেই যুদ্ধে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইরান মার্কিন সেনাদের সরাসরি মুখোমুখি হয়নি, কিন্তু এমন একটা জায়গাতে এসে ইরান অবস্থান নিয়েছে যে জায়গাতে অনেক দূরে বসেও অনেক শক্তিশালী দেশ আমেরিকার বিপরীতে যুদ্ধ করেও এই যুদ্ধের প্রভাব ইরান আমেরিকার ভূমিতে পৌঁছে দিতে পেরেছে। কিভাবে সেটি করতে পেরেছে? এখন যুক্তরাষ্ট্রের যারা নাগরিক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা তাদের দেশে 1 গ্যালন পেট্রোল কেনার জন্য $4.44 খরচ করছেন, যা যুদ্ধের আগে $3 ছিল। অর্থাৎ বেশ খানিকটা তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এবং এই যে ব্যয় বেড়েছে, এই যে অতিরিক্ত টাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের খরচ করতে হচ্ছে, তা হলো এই যুদ্ধের মাসুল তাদেরকে দিতে হচ্ছে। এটা আমি শুধুমাত্র যুক্তরাষ্ট্রের কথা বললাম, বিশ্বের বিভিন্ন দেশে সাধারণ মানুষের পকেট থেকে ঠিক একইভাবে টাকা চলে যাচ্ছে এই যুদ্ধের ফলাফল হিসেবে। এবং এই কাজটি ইরান করেছে শুধুমাত্র হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে বিশ্বের 1/5 তেল প্রবাহটাকে বিঘ্নিত করে বা তেল প্রবাহের উপরে নিয়ন্ত্রণ আরোপ করে। যুক্তরাষ্ট্র এখন মরিয়া হয়ে হরমুজ প্রণালীকে মুক্ত করতে চাইছে। এমনকি সবশেষ প্রজেক্ট ফ্রিডম নামে যুক্তরাষ্ট্র যেই উদ্যোগ নিয়েছে, যে 15,000 সেনা মোতায়েন করবে, 100 যুদ্ধ বিমান থাকবে, নৌবাহিনীকে অ্যাক্টিভ করেছে, এসবের মধ্য দিয়ে তারা মূলত পাহারা দিয়ে যে জাহাজগুলো আটকে পড়েছে সেগুলোকে পারাপার করে দিতে চাইছে। কিন্তু ইরান তাতেও বাদ সেধে বসে আছে। ইরান সেখানেও বাধা দিয়েছে, কারণ ইরান বুঝে গেছে যে পুরো বিশ্বকে নাড়িয়ে দেওয়ার জন্য তাদের হাতে যেই সবচেয়ে বড় অস্ত্রটি রয়েছে সেটির নাম হলো হরমুজ প্রণালী। এবং তারা শুধুমাত্র আহ, এই 1/5 বা 20% তেলের সরবরাহটাকে বিঘ্নিত করেনি, মধ্যপ্রাচ্যের যে তেল রয়েছে সেই তেলের নিরাপদ গন্তব্যকেও তারা বিঘ্নিত করে দিয়েছে। এখন মধ্যপ্রাচ্য তেল উৎপাদন করবে, কিন্তু কিভাবে তারা বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দেবে? আবার তেলের বাজারে যেই ঘাটতি তৈরি হয়েছে, সেই ঘাটতি তারা কিভাবে মোকাবেলা করবে? এখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন যে রাজনৈতিক যে সমস্যা সেটিকে কখনো সামরিকভাবে মোকাবেলা করা যায় না। তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিচ্ছেন, সংযুক্ত আরব আমিরাতকেও তিনি হুঁশিয়ারি দিচ্ছেন। বলছেন যে তারা যদি আক্রমণ করে ইরানকে, তাহলে ইরান সমুচিত জবাব দেবে। এবং যুক্তরাষ্ট্র বলছে যে যুক্তরাষ্ট্রের যে জাহাজগুলো হরমুজ প্রণালীতে আসছে, অর্থাৎ হরমুজ প্রণালীর স্বাধীনতা নিশ্চিত করার জন্য কাজ করছে যুক্তরাষ্ট্রের ভাষায়, সেগুলোতে আক্রমণ করলে সেখানে যুক্তরাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে ইরানকে মুছে দেবে। ডোনাল্ড ট্রাম্প আবারও তার হুমকি দেওয়ার রূপে ফেরত গেছেন। ফলে যে কোনো মুহূর্তে আবার এখানে এই যে যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতি মুখ থুবড়ে পড়তে পারে এবং আবারও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। কিন্তু যুদ্ধ যদি শুরুই হয় বা যুদ্ধ শেষ হোক, যুদ্ধ বিরতি হোক, যাই হোক না কেন, এই যুদ্ধের ফলাফল কিন্তু ক্ষয়ক্ষতি দিয়ে বিচার বিবেচনা করা যাবে না। বরং এই যুদ্ধের ফলাফল জিও পলিটিক্সের দূরবর্তী ফলাফলের উপরে নির্ভরশীল হয়ে পড়েছে। এই যেমন ধরুন, ইরান প্রাথমিকভাবে যেটিকে বিজয় বলা হচ্ছে, সবাই বলছেন যে ইরানের তার সরকার পরিবর্তন হয়নি। যুক্তরাষ্ট্র চেয়েছিল ইরানে একটা যুক্তরাষ্ট্র বান্ধব সরকার বসাতে। তারা ভেবেছিল যে ইসলামী বিপ্লবের পর গঠিত যে সরকার ব্যবস্থা, সেখানকার যে প্রধান নেতারা রয়েছেন তাদেরকে পৃথিবী থেকে সরিয়ে দিলে এই সরকার ঝুরঝুর করে পড়ে যাবে। কিন্তু বাস্তবে দেখা গেল যে ইরান তাদের সরকার টিকিয়ে রাখতে পেরেছে। আবার এই যে ইরান চাচ্ছে যে যুদ্ধটা দীর্ঘমেয়াদী হোক, এর অর্থ কি? এর অর্থ হলো যে ইরান যুক্তরাষ্ট্রের মনোযোগ মধ্যপ্রাচ্যে রেখে দিতে চাইছে। তাহলে লাভ কার? লাভ চীনের, লাভ রাশিয়ার। কারণ যুক্তরাষ্ট্র তখন চীনের দিকে মনোযোগ দিতে পারবে না, রাশিয়ার দিকে মনোযোগ দিতে পারবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তার অন্য কোনো কিছুর দিকে এই মনোযোগ দিতে পারবেন না। তার পুরো মনোযোগ রাখতে হবে মধ্যপ্রাচ্যের দিকে। এখন মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, যে আবারও
যুদ্ধ লেগে যেতে পারে। আহ, ইসরায়েল তাদের সেনাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। ইরান হুমকি দিয়ে রেখেছে। আলাপ আলোচনাগুলো ব্যর্থতায় পর্যবসিত হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র যেসব শর্ত দিচ্ছে তার বিপরীতে ইরানও শর্ত দিচ্ছে। ফলে এখন যুক্তরাষ্ট্রের মনোযোগ মধ্যপ্রাচ্যেই আটকে আছে, একথা বলা যায়। সুতরাং দেখা যাচ্ছে যে যদি আপনারা যুদ্ধের ট্রফি দেওয়ার জন্য ক্ষয়ক্ষতির কথা বিচার বিবেচনা করেন তাহলে ইরানের প্রভূত ক্ষতি হয়েছে। কিন্তু যদি আপনারা দূরবর্তী ক্ষয়ক্ষতির বিষয়গুলো বিবেচনা করেন তাহলে যুক্তরাষ্ট্রের ক্ষতিও কিন্তু কম নয়। আবার ধরুন হরমুজ প্রণালী যদি সত্যি সত্যি ইরান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে তাহলে মধ্যপ্রাচ্যে পেট্রো ডলার হিসাবে যুক্তরাষ্ট্রের আহ শক্তিমত্তা একটা বড় ধরনের আঘাত ইরান করে ফেলতে পারে। আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদের আপডেটগুলো জানার জন্য সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।